আজকে পটলের নতুন একটা রেসিপি করছি। তো প্রথমে পটলগুলো নিয়ে ভালো মতন ছিলে নিয়েছি, আর সাথে দুটো আলু নিয়েছি। আলু দুটোকেও আমি ছিলে নিয়েছি। তোমরা চাইলে আলু নিতেও পারো, না নিতেও পারো, কিন্তু আলুটা দিলে বেশ ভালো হবে। তো ওই পটল আলু দুটোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব ভালো মতন ঝিরিঝিরি হয়ে যাবে। মানে পটল আলু দুটোকেই আমি ভালো মতন গ্রেট করে নেবো। তো দেখো কত সুন্দর ঝিরিঝিরি হয়ে বেরোচ্ছে। এবার আলু পটল দুটোকেই আমি এখানে গ্রেট করে নিয়েছি। তো আমার অনেকগুলো হয়ে গেছে, তো তোমরা চাইলে কমও করতে পারো। তো এটাকে আমি বাটিতে নিয়ে নিয়েছি। একটা বাটিতে নেওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি অল্প একটু কালো জিরে, তারপরে দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়েছি পরিমাণ মতন হলুদ, আর হালকা একটু দিয়ে দিয়েছি বেসন। মানে তোমরা যদি চাও যে ডালের করবো তো ডালও দিতে পারো, মটরের হয় বা মুসুরের হয়। তো আমি বেসন দিয়েছি। তো ওটাকে দিয়ে ভালো মতন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো মতন মাখাতে হবে এটাকে, কারণ বেসনটা যদি আবার না লাগে গায়ে তাহলে হবে না। দেখো আমি কত সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার এটা 10 মিনিট রেখে দেবো। তারপরে আমি এদিকে মশলা রেডি করতে চলে এসেছি। পেঁয়াজ দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। এবার এটাকে ভালো মতো মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো। তো আমার মশলাটাও দেখো পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এতে সব কিছু পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, আর দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ি। সব কিছুকে আমি বাটিতে করে রেডি করে রাখলাম। আর এদিকে আমি এবারে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিলাম সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও বড়াটা ভাজতে পারো। এবার আমি 10 মিনিট যে মাখিয়ে রেখেছিলাম এই পেস্টটা, এবার আমার মাখানোটা হয়ে গেছে। খোলার পর আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন এবার চামচ দিয়ে তেলের মধ্যে এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। মানে চামচ দিয়ে দিয়েছি, হাত দিয়ে তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো, আমি চামচ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতন এপার ওপার লাল করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। তো আমি এপার ওপার ভালো মতন লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার কত সুন্দর লাল লাল হয়ে গেছে বড়াগুলো। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো দেখো বড়াগুলো কত সুন্দর লাল লাল ভেজেছি। এক এক করে আমি সম্পূর্ণ বড়া ভেজে নিয়েছি। আর বড়াগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, তুলতুলে হয়েছে। এবার ওই তেলেই আমি একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ, গোটা এলাচ আর লং, সব কিছু দিয়ে তেলে ভালো মতন লাল করে নিয়েছি। এবার যে মশলাটা আমি পেস্ট করে বাটিতে রেডি করে রেখেছি ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার ভালো মতন আমি লাল করে কষে নেব। তো এবার আমি আর তেল দিইনি, ওই তেলে আমি মশলাটাকে কষে নেব। তো আমি দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ, মানে লবণ যে যেমনটা খায় তেমনটাই দেবে। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ। আমি লবণ হলুদ সব কিছু দিয়ে এবার এটাকে ভালো মতন কষে নেব। তো দেখো তেলটা আস্তে আস্তে ছেড়ে আসবে, নিজে নিজেই তেলটা বেরিয়ে আসবে। এবারে একটু লাল করে ভাজা হলেই এবার এর মধ্যে আমি একটু দিয়েছি লঙ্কা গুঁড়ি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কাটা কম দিলাম গুঁড়িটা। আর একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, মানে ওটা জাস্ট কালারের জন্য। আর একটু দিয়েছি মিট মশলা, তারপরে দিলাম অল্প একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়েছি কি স্বাদটাই বদলে যায় আর খেতেও টেস্ট হয়। এবার অল্প একটু দিয়েছি চিনি, মানে চিনিটা হালকা একটু দিয়ে এটাকে ভালো মতন কষে নিতে হবে। এবার আমি এটাকে ভালো মতন কষে নেব। দেখো তেলটা কত সুন্দর বেরিয়ে আসছে মশলাটা থেকে। এবারে মশলাটাকে আমি ভালো মতন কষে নেব, কারণ মশলাটা না করলে রসুন পেঁয়াজটা দিয়েছি একটু কাঁচা কাঁচা সেন্ট উঠবে, তার জন্য আমি মশলাটা কষে নিব। আমার প্রায় মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দেবো, কারণ আমি বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। আমি এটাকে গা লাগা লাগা করবো, বেশি ঝোল করব না, কারণ বেশি ঝোল করলে এটা ভালো লাগবে না। তো এবার ঝোলটা মনে হয় আমার ফুটে গেছে। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার তেলটাও আস্তে আস্তে ঝোলটা থেকে বেরিয়ে এসছে। তো এবারে যে আমি ধনে পাতাগুলো কুচো করে রেখেছিলাম, এবার ঝোলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে 1-2-3 বার ফুটিয়ে নিয়ে যে বড়াগুলো যে ভেজে রেখেছি ওগুলোকে আমি এক এক করে সবগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এবার বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে ভালো মতন ফুটিয়ে নেবো 2-3 বার, কারণ যদি না ফুটাই তাহলে ঝোলটা কিন্তু বড়ার ভিতরে ঢুকবে না, তখন টেস্টটাই আসবে না। তাই আমি এটা 2-3 বার ভালো মতন ফুটিয়ে নেব।
আমি এটা টকবক করে 2-3 বার ফুটিয়ে নিয়ে আমার বড়া রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসছে, আর এটা দিয়ে এক থালা ভাত একদম পুরো পেরিয়ে যাবে। আর তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে খেতে। আর আমার তো খুব সুন্দর লেগেছে খেয়ে, বাড়ির সবারই সুন্দর লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, ফলো অবশ্যই করে দেবেন।